আজকে ভিডিও শ্যুট হচ্ছে এই লোকেশানে। যখন বাইক ট্রাভেলটা বেশি হতো অ্যান্ড বাইকিং ব্লগ আসতো, তখন ঠিক এই খড়েবেড়ে এই লোকেশানে আমরা এসে পৌঁছেছিলাম একবার সমস্ত বন্ধুরা মিলে বাইকে। তখন 5টা বেজে যায়, মানে জাস্ট সানসেট হয়েছে আর আমরা এসে পৌঁছেছি। আজকে বহুদিন পর আবার সেই খড়িবাড়িতে মেটিয়াগাছি এই হচ্ছে লোকেশানে পায়রার ভিডিওর জন্য আসা হলো। আসসালামু আলাইকুম। যে আমার নাম হচ্ছে ছোটু, ঠিক আছে। তা আমার এসছে রাজাহাটে আলিমদা, খুব ভালো লাগছে, ঠিক আছে। যে পায়রা শখটা আজকে হবে, ঠিক আছে। আরও সব ভাইরা এসছে, ঠিক আছে। খুব ভালো লাগছে আরও। হ্যাঁ, এই পায়রা সব অ্যাচিভমেন্ট আছে, ভাইরা এসছে, আরও খুব আমার ভালো লাগছে, ঠিক আছে। এই যে সামাদ ভাই আছে, ঠিক আছে, ওই যে রাইদ আছে, ঠিক আছে। খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি রাহিদ। এই ছোট ভাই ইনি পায়রা ওড়ায়, ও পায়রা খুব রেজাল্ট সুন্দর ভালো। একসাথেই আমরা সব পায়রাবাজি করি। এই সব প্রমাণ আছে। আজকে পায়রা বিক্রি করা হবে, পায়রা শখ হবে আজকে। এই ছোট ভাই আছে, এবার সামাদ ভাই কী বলে একটু দেখুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলছি আমি ছোটোবার পায়রা আমি দেখেছি, আমরা একসাথেই পায়রাবাজ করি। তা ছোটোবার পায়রা খুব সুন্দর ওড়ে। আমারও পায়রা আছে, আমারও রেজাল্ট আছে ভালো, কিন্তু ছোটোবার ভালো পায়রা ওড়ে দেখেছি। ছোটোবার একটু প্রবলেমের কারণে কিছু পায়রা সেল করার ইচ্ছা আছে, এখন মোটামুটি কিছু বলতে পারবো না। আমি এসছি এখানে, এখন দেখা যাক কী হয়। ছোটোবার পায়রা রেজাল্ট আছে, এই যে টপি আছে, এসব রেজাল্ট আছে, এই রেজাল্ট আছে। ছোটো ভাই খুব সুন্দর পায়রা ওড়ায়, আমি এটা বলবো। দূরা আছে, এরা পায়রা নতুন বাজ আর কি, নতুন পায়রা ওড়ায়। এরা কিছু আর কি জানে না ভালো, এরা পায়রা ওড়ায়। এরা নিঃসন্দেহ সব ভালো পায়রা ছোটো ভাইয়ের কাছ থেকেই নেয়, আমরাও নিয়েছি পায়রা। এরা খুব সুন্দর পায়রা ওড়ায়। এত ভালো লাগছে, সামনে আমাদের 5টা ভাই রয়েছে, ওরা প্রমাণ চাক্ষুষ যে আমি আসার পরে প্রায় অলমোস্ট 1 ঘন্টা হবে ছোটো ভাই গল্প করলাম, আড্ডা মারলাম। অনেক জায়গায় আমরা কাজ করতে যাই আর আমাদেরকে লোক আমন্ত্রণ করে কাজ করার জন্য, কিন্তু এখানে এসে ছোটো ভাইয়ের এত ভালোবাসা পেয়েছি যে প্রথমে কিন্তু বেশ অনেকক্ষণ আমি এই এলাকাটাকে উপভোগ করলাম। আমার খুব পছন্দের একটা জায়গা। বছর খানিক বলা ভুল হবে, প্রায় বছর 3-4 আগে একটা লোকেশান ভাইরাল হয় আমাদের খড়িবেড়িয়া, তাই তো ছোটো ভাই? এটা খড়িবেড়িয়া তো খড়িবেড়িয়ার লোকেশান ভাইরাল হয়। অ্যান্ড সেখানে আমি অ্যান্ড আমার মিসেস, বন্ধুদের ওয়াইফ সবাই মিলে এখানে একদিন ট্যুর করতে আসি। তো আজকে সেই লোকেশানে দাঁড়িয়ে আছি। ছোটো ভাইয়ের লোকেশান দুর্দান্ত, এক কথায় একটা পায়রা প্রেমীর জন্য হচ্ছে আইডিয়াল ড্রিম লোকেশান। আপনারা পিছনে দেখুন, বিঘা কি বিঘা জমিন, ঝিল সব পড়ে আছে, যেগুলো পুরো ফাঁকা। তো সাথে সাথে এটাও ভালো লাগছে, আমি সবসময় আপনাদের বলি, যখন কোনো পায়রা প্রেমী পায়রা শখ করে, তার সঙ্গে সবাই সহযোগিতার হাত বাড়ান, কেউ হিংসা করবেন না। আজকে দেখুন সামাদ্দা রয়েছে, রাহিদদা রয়েছে, আরও 2টো ভাই রয়েছে। ছোটো ভাই আজকে ভিডিওর সামনে আসবে শুনে বলে সবাই এসছে তা না। যখন টুর্নামেন্ট হয়, যখন কোনো প্রবলেম হয়, ইনফ্যাক্ট আমি কিছু গল্প শুনছিলাম জাস্ট রিসেন্ট, এই বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, আমি ভিডিওর মধ্যে ডিসক্লোজ করছি না, তো সেগুলো আপনারা ফোনে কথা বলে নেবেন। তো তখন এই রাহিদ ভাই পুরো রাত জেগে ছিল এই ছোটো ভাইয়ের জন্য টুর্নামেন্ট যাতে খেলতে পারে। তো যাই হোক, আমাদের এই সুখ দুঃখ সব কিছু নিয়েই জীবন। এখন কথা হলো যে আজকে এসছি, কিছু পায়রা তো শখ করাবো অবশ্যই, আর কিছু সেলেও থাকবে। তবে সবার প্রথম আমার এই 5টা ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে সবাই এরকম একসাথে শখ করছে বা একসাথে মিলেমিশে সবাই আছে, এটা আমার দেখে খুব ভালো লাগছে। তবে ছোটো ভাই, মোটামুটি তোমার একটু অ্যাচিভমেন্টগুলো সম্বন্ধে যদি একটু হালকা কিছু বলো, মানে এই যা লোকেশান দেখছি, উইন্টারে কেমন কি রেজাল্ট কম বেশি হয়েছে? গরমে বলতে গরমে 13.5 ঘন্টা করে উড়িয়েছি। গরমে মানে এটা কি 25-এর গরমের কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, 25-এর গরমে। তো কোনো রেজাল্ট কিছু হয়েছে? হ্যাঁ, রেজাল্ট হয়েছে। আচ্ছা, তো পজিশন কিরকম কি পজিশন হয়েছে? পজিশন বলতে যে ইন্টার ক্লাব, আমাদের রায়গাছি ক্লাব আছে, আচ্ছা। সেখানে আমরা ফার্স্ট পজিশন আচ্ছা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়বার আবারও খেললাম ইন্টার ক্লাব, সেকেন্ড পজিশন পেয়েছি। বাহ। আর ওয়েস্ট বেঙ্গলে আছে একটা, মানে এটা কি গরমের কথা হচ্ছে? গরমে 13.5 ঘন্টা? 13.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা, আর শীতে? 13 ঘন্টা ওই 26 মিনিট 27 মিনিট করে উঠেছি। মানে লাজবাব, মানে 13.5 ঘন্টা গরমে মানে একদম বিশাল উড়েছে। আচ্ছা, এবারে শীতে একটু যদি বলি। শীতে মোটামুটি পায়রা আমার ট্রেনিংয়ের মধ্যে ধরতে গেলে যে পায়রা নামে না ঠিক মতো, ওভার হয়ে যাচ্ছে? ওভার হয়ে যাচ্ছে। মিনিমাম আচ্ছা। ওভার বলতে যে এবার নামছে
কখনো 36-এ নামছে, হ্যাঁ। কখনো 30-এ নামছে, কখনো 25-এও নামছে। আচ্ছা, আমি একটু রাহিত ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে এই ছাদে কিছু লাইট সব খুলে দেওয়া হয়েছে, মানে লাইট খুলে দিলে এরা পায়রা 35-36 নেমে যাচ্ছে। এখনো নামবে, এক্ষুনি উড়ে তোমাকে শক করাবো। আচ্ছা, আর যদি লাইট লাগানো হয় তাহলে এরা ওভার করে যাচ্ছে, Over করে মানে শীতে ঠিক মানে একদম পয়েন্ট জায়গা বসছে না। না না, আচ্ছা, তো যাক আমার আগামী দিনে, মোটামুটি 7টা নাগাদে বসছে, বাড়িতেই বসছে। তো আগামী দিনে কি আরো ফের টুর্নামেন্টের ইচ্ছা আছে না আমার? টুর্নামেন্ট বলতে এখন 2 বছর পিছিয়ে আচ্ছা। যাবো, কেন পারিবারিক সমস্যার জন্য। আচ্ছা। এখনো ম্যাচ চলছিল, রানিংই আছে, ম্যাচ এখনো চলছে, ঠিক আছে। এই এর মধ্যেই তোমার 16 তারিখে একটা ম্যাচ ছিল, 16ই নভেম্বর, সেখানে 12 পায়রা খেলা হয়েছিল। সেই খেলাটায় আমি অংশগ্রহণ করেছিলাম, ঠিক আছে। তা সেখানে উড়েছে পায়রা, খুব ভালো উড়ে এসছে, 11.5 ঘন্টা করে প্রায় উড়ে এসছে, ঠিক আছে। তারপরে বাড়ির সমস্যার জন্য আমি ছিলাম না, ঠিক আছে। আচ্ছা, সেটা রাইত ভাই ছিল। তো এখন যা প্রেজেন্ট সিচুয়েশন তাতে মোটামুটি একটু বিরতি নিতে হবে, তাই তো? কিছুদিন একটু বিরতি। মানে বছর দুয়েক মতো একটু পায়রা থাকবে হয়তো অল্প কিছু, বাট এই টুর্নামেন্ট থেকে একটু দূরে চলে যাওয়া হবে। পায়রার জগৎ থেকে কি বলতো, পায়রা যে পায়রা আছে আরো পুষছে, তারা পুরোপুরি বিদায় নিতে পারবো না, ঠিক আছে। পায়রার জগৎটা আরো কি 2-1টা থাকবে, ঠিক আছে। বেশি অংশ একটু সেল করে দেবো। আচ্ছা আচ্ছা, সবই মোটামুটি ঘরের ফ্লাইং করা পায়রাই সেল হবে, একদম মানে ঠিকঠাক কোনো করা আছে ম্যাচে, মানে সব নিজের ঘরেরই জেনারেশন। জেনারেশন। আচ্ছা, তো মূলত তাও আজকে কি কি শখ থাকবে, কিরকম কি কি নাসালের পায়রা আছে? নাসাল বলতে যে ম্যাটরাজ লাইনের আছে, আচ্ছা। ঠিক আছে। সব আমি বেশি অংশ ম্যাটরাজ লাইনের, আচ্ছা। আর 2-1টা আন্দারা লাইন আছে, এই দুটো লাইন নিয়েই আমি চলি। যদি কোনো ভাই আসতে চায় একটু ফোন নাম্বারটা যদি শেয়ার করে দিই। 6290008634। আমি নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো। আর আশেপাশে কোনো রেলওয়ে স্টেশন বা যদি কেউ কীভাবে আসবে? রেলওয়ে স্টেশন বলতে যে রাজারহাট নিউ টাউন, আচ্ছা রাজারহাট আমাদের নিউ টাউনের লোকেশন আছে, ঠিক আছে। ওই জায়গাটা যেতে আসতে হবে, ঠিক আছে। ওই জায়গায় এসে আমি তাকে রিসিভ করে নেবো। সব ভাইয়ের একটা কোশ্চেন থাকে যে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কিনা পায়রা নেওয়ার পরে? ডিম বাচ্চা গ্যারান্টি, যদি ডিম যদি না পারে পায়রা রিটার্ন। আচ্ছা, আর পুরো ঘরের ফ্লাইং জেনারেশনই দেওয়া হবে যারা শীত গরম টুর্নামেন্ট খেলেছে? টুর্নামেন্ট খেলেছে, স্টামও আছে এখনো পায়রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা স্ক্রিনে তো নাম্বার থাকবেই, আপনারা অবশ্যই গাইডেন্স পেয়ে যাবেন। কি কি ক্লাব খেলা হয়েছিল যদি একটু কিছু বলা হয়? এখন রায়গাছি, ঠিক আছে। আচ্ছা। রায়গাছি আমাদের রায়গাছি ক্লাব আছে, আচ্ছা ইন্টার ক্লাব আছে, রায়গাছি তোমার ক্লাব আছে, ওয়েস্ট বেঙ্গল আছে। আচ্ছা, ক্লাব কমিটির খেলাও খেলা হয় তাই তো? তোমার ক্লাব কমিটি ওয়েস্ট বেঙ্গলে খেলেছি, আচ্ছা। ওয়েস্ট বেঙ্গলে তোমার ঠিক পজিশন এসেছে গরমে। আচ্ছা তারপরে রায়গাছিতে আমি ফার্স্ট পজিশন পেয়েছিলাম। আচ্ছা। তারপরে আবার খেলেছিলাম ওয়েস্ট বেঙ্গলে, খেলেছিলাম আবার রায়গাছি খেলেছিলাম। আচ্ছা। পয়সার সমস্যার জন্য, ঠিক আছে। আমি বেশ 3-4টা সার্টিফিকেট দেখছিলাম, প্রায় 6টা 23, 6টা 25 করে পায়রা টাইমিং আছে, মানে এগুলো সব গরমে 13.5 ঘন্টা পর্যন্ত টাইমিং আছে। একদম টাইমে। সেসব পায়রা কি আজকে দেখানো হবে? পরবর্তীকালে আমি আচ্ছা। গরমেই খেলবো, শীতে খেলবো না। তো এই যে 13.5 ঘন্টা গরমে যে ফ্লাইংগুলো হয়েছিল সেই পায়রা কি আজকে শখ করানো হবে কিছু? 100 ওইগুলো ঘরে আছে তাই তো? আছে, সেলও হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব খুব ভালো লাগলো। আমরা মোটামুটি একটু ট্রফির কাছে আসি। এখানে দেখুন ভাইয়ের অলমোস্ট 4-5টা ট্রফি অলরেডি চলে এসছে হাতে, কোনোটা 4th পজিশন, কোনোটার 9th পজিশন। এইদিকে দেখুন, এদিকে রায়গাছি সার্টিফিকেট, এইদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিজিএন ক্লাবের সার্টিফিকেট, ছোট নামেই রয়েছে। অ্যান্ড যতটুকু আমি বুঝতে পারছি যে এইদিকে দেখুন, এইদিকে হচ্ছে রায়গাছি এন্টার কাপ রয়েছে, এদিকে হচ্ছে আপনার রায়গাছি আমরা সবাই পিজিএন ক্লাব রয়েছে। আর এখানে আপনারা দেখুন, এই যে গরমে একটা টুর্নামেন্ট রায়গাছি ক্লাবে হয়েছিল, মানে ক্লাব কমিটিরই খেলা, এই যে রায়গাছি পিজিএন ক্লাব। এখানে গরমে দেখুন 5টা থেকে 6টা 29 টাইমিং আছে, মানে অলমোস্ট 13.5 ঘন্টা করে 1 মিনিট কম টাইমিং আছে। এখানে প্রচুর স্কোর শিট আছে, যাক আমি এগুলো আর দেখাচ্ছি না। এই একটা রয়েছে, এখানে দেখুন 5টা 48, 49 করে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের কোনো সার্টিফিকেট আছে? হ্যাঁ আছে আছে, এই যে এটা তো রায়গাছি, এটা হচ্ছে ক্লাব কমিটিরই খেলা। ঠিক আছে, তো যাক বন্ধুরা, এখানেটা দেখুন, একটা উইন্টার ফ্ল্যাগ একটা হয়েছিল যে লাইট ছাড়া আর কি, ভাইয়ের 5টা 36 পর্যন্ত গেছিল, কারণ লাইট দিলে বারবার ওভার হয়ে যাচ্ছে বলে এই খেলাটা খেলা হয়েছিল। এটা মানে এই সিজনেই খেলা হয়েছে নাকি? না না, এটা পরের সিজনে। আচ্ছা, এটা লাস্ট ইয়ারে, মানে এটা হচ্ছে 24 আগের শীতে খেলা হয়েছিল। তো যাক বন্ধুরা, আমার মানে সত্যি বলছি, একটু গল্পের ছলে অনেক কিছু এক্সপিরিয়েন্স ভাইদের কাছ থেকে নিলাম। আর ছোটো ভাইয়ের তরফ থেকে যদি কোনো মেসেজ, যদি যারা দেখছে ভিডিওটা, যদি কোনো মেসেজ দাও, কারণ এখন তো টুর্নামেন্ট চলছে প্রেজেন্ট, তোমার তো আর মনে হয় খেলা হয়ে উঠবে না যা ইনসিডেন্ট হয়েছে, বাট তোমার তরফ থেকে কোনো যদি মেসেজ সব ভাইদের দিতে চাও তুমি? মেসেজ বলতে পায়রা
সবাই কষ্ট করে মেহনত করে ওড়াই, ঠিক আছে, ভালো ওড়াক ভাইরা, ঠিক আছে। কেন একটা পায়রার পিছনে কত খরচা, কত টাইমিং, যারা পায়রাবাজি করে তারাই জানে। পায়রাবাজির যারা বাইরে আছে অনেক কথা বলে তারা, ঠিক আছে, তারা অনেক কিছু বলবে যে পায়রা এত ঘন্টা উঠতে পারে, বিশ্বাস করবে না, করবে না, অনেক কথা বলে নানান ধরনের। যারা পায়রার জগতে আছে তারাই জানে যে কিরম কষ্ট আছে, কিরম মেহনত আছে, কিরম রেজাল্ট দিয়ে আসবে পায়রা। আচ্ছা, একটা কথা এরকমও ছোটো ভাই আমরা প্রায় সময় শুনি না, ধরো কোনো কারণে কোনো টুর্নামেন্টে পায়রা কম মূল্য বা খারাপ মূল্য 2-4 ঘন্টায় পড়ে গেল, তখন কিরকম শুনতে হয় বলো তো? শুনতে বলতে যে আর যারা ওড়ায় টুর্নামেন্টে তারা কিন্তু কিছু বলে না, যারা ওড়ায় না তারাই কিন্তু টোনটা কাটে, তাই না? তো যারা পায়রা ওড়াচ্ছে ময়দানে তারাই একমাত্র জানে যে কত মেহনত করতে 5 হয়। ঘন্টা তুমি যে বলছো, একটা কোশ্চেন এখানে আছে যে 5 ঘন্টা বলছো যে উড়িয়ে পায়রা নেমে যাচ্ছে। তোমার ট্রেনিংয়ে যখন আমার কথাই বলি, কারোর শুনছে বলবো না, 5 ঘন্টা আমরা যখন রেডি করি তখন মোটামুটি আমরা লেভেল ধরেই রেডি করি, তারপরে ম্যাচে আমরা অংশগ্রহণ করি, ঠিক আছে। দেখা যাচ্ছে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা পায়রা উঠতেছে, আমি সেই পায়রা ম্যাচে লাগিয়ে দেবো, পজিশন কোনো হলো না, বেকার। তাহলে এবার ম্যাচে দিনকে যদি পজিশন ওটা না হলো, পায়রার কোনো ফল ছিল বলে, পায়রা কোনো সমস্যা হয়েছে বলে একদম একদম আগে নেমে গিয়েছে, একদম একদম একদম, ঠিক আছে। না হলে পায়রা সবাই তো ম্যাচে খেলে, ঠিক আছে, তা সবাই পায়রা রেডি করে ভালো করে সবাই উড়ায়, ঠিক আছে, এইটাই বলার ছিল। তো মানে সত্যি কথা বলতে ছোটু ভাই আমার থেকে বয়সে অনেক ছোট, সাথে এদিকে সাম্মাদদা বললেন না, সাম্মাদদা রয়েছে, রাহিত ভাই রয়েছে, এদিকে দুটো ভাই রয়েছে। আজকের এই খড়িবাড়ি এই লোকেশনটা, এই লফটা আমার খুব মনের কাছের হয়ে গেল, আমি বলেই দিচ্ছি ভিডিওতে। আর ভিডিওর পিছনে আমাদের পাপ্পু ভাই আছে কেষ্টপুরে, পাপ্পু ভাইও সকাল থেকে ফোনে ছিল, প্রায় সময় আমার সাথে ফোনে থাকে। অ্যান্ড এইদিকের আস্তে আস্তে রাজীব ভাই, রোশন ভাই, রাকেশ ভাই, এদিকে ছোটু ভাই, তারপর এনার এই এলাকার আরও অনেক ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেল। দেখুন আমরা দূর দূর থেকে আসি, বারবার একটাই কথা বলি, আমরাও কিন্তু ভালোবাসার প্রার্থী, কারণ আমরা যদি আপনাদের থেকে ভালোবাসা না পাই তাহলে এত দূর থেকে এরকমভাবে দৌড়ে কাজ করা সত্যি কথা বলতে আমাদের পক্ষে সম্ভব না। তো এইরকমভাবেই ভালোবাসার আদান প্রদান চলতে থাকবে। ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা খুব সুন্দর ছোট্ট সংক্ষেপ রাখলাম। অ্যান্ড আমাদের ছোটো ভাই একটা মেসেজ দিতে চাইছে, সেই মেসেজটা দিক, সেটা দিয়ে আমরা এন্ড করব। তারপরে নেক্সট পার্টে জাস্ট ছোটো ভাইয়ের মনে হচ্ছে 5-6 পেয়ারই ধাড়ি পেয়ার, কারণ সেট আপ দেখে আমি যা বুঝতে পারছি বেশি পায়রা করতে ওনার ভালো লাগে না, তো সেই ধাড়ি পেয়ারে একটা পার্ট করে দেবো, আর কিছু সেলের পাড়া থাকবে সেই সেলের পাড়াটা পার্ট করে দেবো। লোকেশান তাওয়াটা আমি আরও একবার ওয়াক অ্যারাউন্ড করছি। এই দেখুন চারিদিকে হচ্ছে এরকম পুরো গ্রিনারি অ্যান্ড জলাজমি লোকেশান। অ্যান্ড এখানে ব্রিডিংটা রয়েছে, এই যে এখানে 6 খোপের ব্রিডিং সেট আপ রয়েছে। অ্যান্ড এই উপরে জাস্ট চিলাকোটাকে কাজে লাগিয়ে এখানে দুটো আড্ডা সেট আপ রয়েছে, নদীকে লাইট, আর খুব স্বল্প খরচায় বাকারি বেদ দিয়ে নেট করে করা আছে। তাদের ছোটো ভাই একটা মেসেজ আপনাদের দিতে চাইছে, তো সেটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করবো। বলছি যে আমার পিছনে একটা ভাই বা দাদা আছে, ধরতে গেলে যে আমি বাগদা বলি, ওস্তাদ আছে, ঠিক আছে, দাদা আছে, সেই দাদার অনেক হাত আছে এর ভিতরে, ঠিক আছে। তার ধরতে গেলে যে গুলি বানানো বলে আমাদের ট্রিটমেন্ট বলো সব উনিই দেয়, ঠিক আছে। যেরকম এই সামাদ ভাই আছে, সামাদ ভাই আমাদের একই গ্রুপের লোক, ঠিক আছে, এই শীতে বলো আগে গরমে বলো ভাইও খেলেছে, ঠিক আছে, খুব সুন্দর রেজাল্ট করছে। সামাদ ভাই কিরম লাগছে আমাদের গ্রুপে? তা মোটামুটি আমাদের বাপিদা খুব সুন্দর পায়রাবাজ করে, আমাদের ট্রিটমেন্ট করে খুব সুন্দর, একদম পুরো এ ক্লাস। আমরা যা রেজাল্ট করেছি খুব সুন্দর। দাদা আমাদের সাথে নেই এখন, বাট ভালোবাসা নেবেন নিশ্চয়ই। এই ভিডিওটা নিশ্চয়ই দাদাকে শেয়ার করে দেবে আমাদের ছোটো ভাই। আর দাদা এরকমভাবে সব ছেলেদের পাশে থাকুন, আরও আগামী দিনে আরও সাপোর্ট করুন যাতে এরা আরও অ্যাচিভমেন্ট আনতে পারে। এই বলেই এন্ড করছে এই পার্টটা। নেক্সট পার্টে আমরা ছোটো ভাইয়ের জাস্ট 6টা ব্রিডিং পেয়ার আপনাদের শখ করাবো, খুব ছোট্ট ছোটো পার্টে ভিডিওগুলো রাখবো, আপনারা কেউ মিস করবেন না, সবাই নিশ্চয়ই নেক্সট পার্টটাও দেখার জন্য আসবেন। আর আরও একবার বলছি আপনাদের সাথে সাথে এই সামনের এই সমস্ত ভাইগুলোকে থ্যাংক ইউ জানাচ্ছি, জানিয়ে এই ভিডিওটা এখানেই এন্ড করছি।